বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর ও কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখানে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আজকের অবস্থা কেমন দেখছেন? কিছুটা উন্নতি হয়েছে কিনা পরিস্থিতির? নুডলস খান নাই তো, নুডলসই খান নাই। গত রাত কিন্তু আজ প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে যে গত 2 দিন যে পানি কিছুটা নেমেছে সেটি আবার একই অবস্থা ফিরে আসছে, অর্থাৎ যে বন্যার যে অবনতি সেটি কিন্তু একদম উন্নতি হচ্ছে এমনটি বলা যাবে না। গত 2 দিন ধরে যে পানি প্রায় 1 ফুট পানি কমেছে, তারপরে এখন কিন্তু আজকের কিন্তু পানির সেটি কিন্তু আর কিন্তু বাড়েনি, অর্থাৎ যদিও না বাড়ে কিন্তু রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে পানি কিন্তু যে অবস্থা ছিল সেটি ফিরে আসছে। এই একটা অবস্থা লক্ষ্মীপুরের যে পূর্বাঞ্চলে যে ইউনিয়নগুলো রয়েছে, আমি এখন যেখানে আছি এটি বাঙ্গাখা ইউনিয়ন। এই বাঙ্গাখা ইউনিয়ন আমরা দেখেছি হাঁটু পরিমাণ পানি এখন পর্যন্ত আছে। বিভিন্ন বাসা বাড়িতে পানি এখন পর্যন্ত একটু পানি নামেনি, আমরা এমনটি দেখেছি। এর বাইরে কিন্তু যে মান্দারি, দিগুলি, কুশাখালী, চরসাই, দালাল বাজার এবং চন্নগঞ্জ, বশিরপুর সহ যে পার্বতীনগর এইসব ইউনিয়নেরও পানি কিন্তু একদম এখন পর্যন্ত নামেনি, এমনটি আমরা যে বিভিন্ন এলাকা গিয়ে দেখতে পেয়েছি। তবে এখন পর্যন্ত পানিবন্দী হয়ে রয়েছে প্রায় 10 লাখেরও বেশি মানুষ। পাশাপাশি যারা আশ্রয় নিয়েছে সেখানেও কিন্তু আশ্রয় সংখ্যা বাড়ছে। আজকেও কিন্তু আমরা খবর নিয়েছি প্রায় 35,000-এর মতো কিন্তু আশ্রয় কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছে। এর বাইরে কিন্তু আমরা যদি বলি যে বেড়ের যে পশ্চিম অংশ অর্থাৎ মেঘনা তীরবর্তী এলাকা, সেখানে কিন্তু পানি নেমে গেছে। সেখানে কিন্তু পানি মেঘনার পশ্চিম পূর্ব অঞ্চলে পানি কিন্তু এখন পর্যন্ত কমেনি। সেটির কারণ হলো মূলত যে ডাকাতিয়া বা রহমতখালী যে নদী খালগুলো রয়েছে বা বুলুয়া খাল, বীরেন্দ্র খাল, সেই খালগুলোতে অবৈধভাবে যে এক ধরনের প্রভাবশালীরা তারা দখল করে রেখেছেন বিভিন্ন মাছ চাষ করে, এবং তারা বিভিন্ন বাঁধ দেওয়ার কারণে সেগুলো মূলত পানি নামতে ধীরগতিতে নামছে। এতে করে কিন্তু মানে পানি চলাচল যেটি সেটি ব্যাহত হচ্ছে। এই ব্যাহত হওয়ার কারণেই মূলত আমরা আজকে যেটি দেখেছি যে পানি নামতে সময় নিচ্ছে, এমনটি বলছেন পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। এর বাইরে কিন্তু প্রশাসনিক যে স্থানীয় প্রশাসন যেটি জানিয়েছেন, তারা ইতিমধ্যে বিভিন্ন স্থানে যেসব জায়গায় এখন পর্যন্ত ত্রাণ পৌঁছেনি সেখানে তারা ত্রাণ দেওয়ার ব্যবস্থা করছেন, এবং যেন প্রত্যেকটি মানুষ ত্রাণ পায় সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর কিন্তু আমরা দেখেছি এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন স্থান থেকে ত্রাণ এসেছে, ত্রাণের কোনো সংকট নেই। কিন্তু এখানে একটি সিন্ডিকেট তৈরি করে তারা তাদের পছন্দের মানুষদেরকে বুঝিয়ে সুঝিয়ে সে ত্রাণগুলো নিয়ে যাচ্ছে, এমনটি আমরা এখানে যারা ত্রাণ নিয়ে আসছেন তারা অনেকে জানিয়েছেন। তবে আমরা এখন পর্যন্ত যে পানি কমেছে বা পানি যে হয়েছে সেটি বলছি না, কারণ এখন পর্যন্ত উন্নতি যে আশা সেটিও কিন্তু হয়নি। অর্থাৎ বন্যার যে অবস্থা সেটি আগের অবস্থায় রয়েছে, অপরিবর্তিত রয়েছে। মানুষের যে দুর্ভোগ সেটি মানে রয়েছে, এবং এখন পর্যন্ত 10 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। আব্বাস হোসেন, আপনি সাথে থাকুন। এবার আমরা যেতে চাই কুমিল্লায়, সেখানে আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, আমরা লক্ষ্মীপুরের পরিস্থিতি শুনছিলাম আমাদের সহকর্মী আব্বাস হোসেনের কাছে। আপনি কুমিল্লার আজকের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে কিনা, আর বন্যা পরবর্তী যে পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপ বাড়ে সেগুলো স্বাস্থ্য বিভাগ কিভাবে মোকাবেলা করছেন? কুমিল্লার বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে বলা যাবে না, কারণ এখনো পর্যন্ত কিন্তু গোমতীর বাঁধ মেরামত হয়নি, আর এই ভাঙন দিয়ে কিন্তু লোকালয়ে এখনো পানি প্রবেশ করছে। তবে উজানের কিছু এলাকা থেকে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। সেই যে এলাকাগুলো থেকে পানি নামছে সেখানেও কিন্তু বন্যার যে ক্ষতচিহ্ন সেগুলো ফুটে উঠেছে। আর কিছু আমি এই মুহূর্তে গোমতীর বেড়িবাঁধের বুড়বুড়ি এলাকায় যেখানে ভাঙন হয়েছিল সেই জায়গাটিতে আছি। কিছুক্ষণ আগেই সেখানে কুমিল্লা সেনানিবাসের জিওসি তিনি এসেছিলেন, তিনি পরিদর্শন করেছেন, এবং গতকাল একটি সভায় সিদ্ধান্ত হয়েছে পানি উন্নয়ন বোর্ড এবং সেনাবাহিনীর সমন্বয়ে কিন্তু এই বাঁধটি মেরামত করা হবে। যদিও স্থানীয়দের দাবি ছিল যে এই বাঁধটি দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হোক, তাহলে এখান দিয়ে যে পানি লোকালয়ে প্লাবিত হচ্ছে সেই পরিমাণটি কমে আসবে। তবে তারা বলছে যে পরিবেশ অনুকূলে আসার সাথে সাথে এই বাঁধ মেরামতের কাজ শুরু করবে। আর আমি যদি এই ভাঙনের দুই পাশের চিত্র দেখাই, এটি মূলত আসলে কুমিল্লার এই মুহূর্তে বন্যা কবলিত এলাকার চিত্র। দুই পাশে কিন্তু বাড়িঘর, স্থাপনা সবকিছু পানিতে উপচে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একদম একটি বাড়ির গাছপালা থেকে শুরু করে ঘরের টিনের চালা সবকিছু কিন্তু ভেসে গেছে। আর এই ঠিক এরকম ভাবেই প্লাবন যেদিক দিয়ে গিয়েছে কিন্তু সবকিছু কিন্তু এভাবে ভাসিয়ে নিয়ে গেছে। আর কুমিল্লার উত্তরের যে জেলাগুলো বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, সেই এলাকাগুলোতে আসলে
বন্যার পানি এখনো একইভাবে প্রবাহিত হচ্ছে এবং গতকালও আমরা জেনেছি দেবিদ্বারের 5টি গ্রাম নতুনভাবে প্লাবিত হয়েছে। অর্থাৎ উত্তরের যে উপজেলাগুলো সেখানে বন্যার পরিস্থিতি এখনো অবনতির দিকে। অন্যদিকে দক্ষিণ দিকে 14 গ্রাম, নাঙ্গলকোট, ফেনী, লাকসাম, মনোহরগঞ্জ সেখানে কিন্তু পানি থেমে আছে, সেখান থেকে পানি যাচ্ছে না। কারণ নোয়াখালী থেকে যেমন জানাচ্ছিলেন যে ডাকাতিয়া নদীতে বাঁধের বিভিন্ন অবৈধ বাঁধের কারণে পানি সরানো সম্ভব হচ্ছে না, ঠিক সেই জায়গাতেও কিন্তু একই রকম, যে নোয়াখালী মনোহরগঞ্জ থেকে সেই অঞ্চলের পানি নামছে না শুধুমাত্র বিভিন্ন খাল এবং নদীতে যে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করা হয়েছিল সেই কারণে। তো সেই এলাকার মানুষ কিন্তু দীর্ঘদিন যাবৎ পানিবন্দী হয়ে আছে। আমরা দেখেছি সেখানে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব হয়েছে, বিশেষ করে চর্মরোগ এবং ডায়রিয়া মানুষের মধ্যে কিন্তু মহামারী আকার ধারণ করছে। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে কয়েকটি মেডিকেল টিম করা হয়েছে, স্বাস্থ্য বিভাগের 217টি টিম কাজ করছে, কিন্তু পানি বেশি হওয়ার কারণে এবং নৌযান সংকটের কারণে প্রত্যন্ত এলাকায় আসলে সেবা দিতে গিয়ে মেডিকেল টিমগুলো আসলে হিমশিম খাচ্ছে। আর ত্রাণের বিষয়টি, সব জায়গায় ত্রাণ আসছে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু সেই একই বিষয় যে নৌযানের সংকট এবং এখনো পানি না কমার কারণে বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ দেওয়া যাচ্ছে না। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আছে, যেখানে যাওয়া সম্ভব হচ্ছে স্বেচ্ছাসেবীরা এবং প্রশাসনের লোকজন কিন্তু সেখানে ত্রাণ পৌঁছে দিচ্ছে। সব মিলিয়ে বলা যায় গত 12 দিনে কুমিল্লা বন্যা পরিস্থিতির যেই চিত্র ছিল, এখন শুধু কিছুটা পানি নামার কারণে বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন ফুটে উঠেছে, এছাড়া প্লাবনের যে পানি সেটি কিন্তু এখনো কমেনি। তো এই বাঁধে যেই ভাঙন তৈরি হয়েছে গোমতীর বাঁধে, সেখানে একটি দাবি জানিয়েছে স্থানীয় মানুষ প্রকটভাবে, শুধুমাত্র যে ভাঙন মেরামত করতে হবে সেটি নয়, বাঁধের যেসব এলাকায় ফাটল হয়েছে সেই জায়গাগুলো কিন্তু মেরামত করার দাবি জানিয়েছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে বন্যার সর্বশেষ খবর। বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।